শিক্ষার্থীরা বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করে মামলা রুজু করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশিকা দিয়েছেন। অভিরূপা, সে জায়গায় দাঁড়িয়ে এই যে পর্যবেক্ষণ, সব থেকে বড় জায়গা যে বৈধ না অবৈধ, মানে কোন চাকরি প্রাপক সে বৈধ, কতটা অবৈধ, এই জায়গাটা বুঝতে না পারা, অর্থাৎ এতটাই গুলিয়ে ফেলার মতো একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে, যাতে যারা বৈধ তাদের ভবিষ্যৎ তো প্রশ্নের মুখে। ওয়েমার্কশিটের উপর নির্ভর করে, কারণ একটি পরীক্ষা সেটা ওয়েমার্কশিটের উপরেই নির্ভর করছে সেই পরীক্ষাটা যিনি দিয়েছেন তিনি কতটা বৈধ এবং না বৈধ, এবং সেক্ষেত্রে ওয়েমার্কশিটটাই পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণে সিবিআই কে বলা হয়েছে যে ওয়েমার্কশিটটা বের করতে হবে, আর ওয়েমার্কশিট বের করতে হবে, নইলে ওয়েমার্কশিটের ডিজিটাল কপি বের করতে হবে, সফট কপি বের করতে হবে, না হলেই সমস্যার সৃষ্টি হবে। আর সেই কারণেই বলা হয়েছে যে যদি না বের করা যায় তাহলে কারা বৈধ কারা অবৈধ সেটা তো প্রমাণই করা যাচ্ছে। আর সেই কারণেই তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। সুতরাং বিচারপতি এটা বোঝানোর চেষ্টা করেছেন আদালত প্রমাণ ছাড়া কাজ করে না। তো সুতরাং এখানে এটা প্রমাণিত যে ওয়েমার্কশিট না পাওয়া পর্যন্ত 2016 রিক্রুটমেন্টে কারা বৈধ চাকরি প্রাপক বা কারা বৈধভাবে চাকরি পাবেন বা পাবার যোগ্য তার সেটাই আইডেন্টিফাই করা যাবে না। সেই কারণে ওয়েমার্কশিট খুঁজে বার করতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই করতে হবে, না হলে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেবে আদালত। অভিরূপা, এখান থেকেই যে পরিস্থিতি, অর্থাৎ এই ওয়েমার্কশিট না পাওয়া যাওয়া বা ওয়েমার্কশিটের উপর যেখানে গোটা পরিস্থিতি নির্ভর করে থাকে, প্যানেলটাই ডিপেন্ডেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সময় লাগতে পারে বা কি মনে হচ্ছে অভিরূপা, যেভাবে তদন্ত এতদিন পর্যন্ত এগিয়ে এসেছে এবং এই মুহূর্তে বিচারপতির যা পর্যবেক্ষণ? দেখো, ওয়েমার্কশিট যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যে প্যানেল বাতিল যদি আদালত করে দেয় তাহলে কিন্তু প্রচুর মানুষের যারা বৈধভাবে চাকরি পেয়েছেন, যারা সেই প্যানেল লিস্টে নাম তুলেছেন, পরবর্তীকালে কিছু জনের প্যানেল লিস্টে নাম থাকা বা না থাকা নিয়ে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা নিয়ে মামলা হয়েছে বলে তো পুরো প্যানেল বাদ দিলে প্রায় 2000-এরও বেশি, আরো বেশি চাকরি প্রাপকরা চাকরি হারাবেন, এবং সে কথা বলাই বাহুল্য। কিন্তু এক্ষেত্রে বিচারপতি এটাই বোঝার চেষ্টা করেছেন যে ওয়েমার্কশিট না হলে বা ওয়েমার্কশিটের সফট কপি না হলে কিন্তু প্রমাণ করাই সম্ভব। অভিরূপা, আমাদের সঙ্গে থাকো পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। ওয়েমার্কশিটটাই নাকি পাওয়া যাচ্ছে না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈধ অবৈধ চাকরি প্রাপক বোঝারও উপায় নেই প্রমাণ ছাড়া, তাই অবশেষে প্যানেল বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বিচারপতির তরফ থেকে 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। কিভাবে দেখছেন? এছাড়া ওনারা কি করার ছিল? অভিজিৎ গাঙ্গুলি সাহেব এখন আর নেই, অনেকে স্বস্তি নিঃশ্বাস ফেলছে। তাদের জন্য একটা অশনি সংকেত যে রাজাশেখর মান্তা বা অমিতা সিংহাজি এরাও পিছনে নেই, এরাও আতঙ্কের কারণ। ভাবা যায় যে এই টোটাল যে অবৈধতা সব থেকে হারিয়ে গেছে। অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস সময় বলেছিলেন যে পুরো স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে ধরা হোক, যাতে করে তথ্য লোপাট করতে না পারে, কোনো কিছুকে সবার করতে না পারে। এমন জিনিস দেখা গেছে পুলিশ দিয়ে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ধরতে হবে, মানে যেন দাগি আসামি তারা, মানে দুর্নীতি কোন পর্যায়ে গেলে জাস্টিস এরকম ভাবেই দিতে পারে। আমি কল্পনা করতে পারছি না এই জিনিসটা শেষ হবে কবে। ধরুন এই 2016 যে প্রাথমিক প্যানেলটা বলছেন, এর আগে তো সে 12 থেকে 16 থেকে 19 থেকে হাজার গল্প আছে। আমার বক্তব্য হচ্ছে শেষটা কবে, এটা সমাধানটা কবে, কবে শিক্ষক নিয়োগ হবে, বৈধ শিক্ষকরা কবে শিক্ষকের চেয়ারে বসবে, এবং যারা অবৈধ কবে বিতাড়িত হবে, এবং শুধু বিতাড়িত হওয়া নয়, যারা অবৈধতা করেছে, যারা অবৈধতা পাপের সুযোগ নিয়েছে, এরা প্রত্যেকেই কবে জেলে ঢুকবে। জেলে বাইরের ঘোড়া থেকে আমরা একটু দেখতে চাইছি তাদের চাঁদ বদল করে, নেতা হোক, মন্ত্রী হোক, আমলা হোক, যেই হোক, তারা জেলের ভেতরে গণহারে কবি থাকবি। একদমই তাই স্যার, বোঝা যাচ্ছে যা পরিস্থিতি এই মুহূর্তে বর্তমানে সেটাই ভীষণ স্বাভাবিক পদ্ধতি হয়ে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে। স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি মান্থার যা পর্যবেক্ষণ, তাতে প্যানেল বাতিলের এক প্রকার হুঁশিয়ারি তিনি দিচ্ছেন, কারণ ওয়েমার্কশিটটাই যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি একটু বিস্তারিত জানান বা কি পরিস্থিতি এই মুহূর্তে। দেখুন, 2014 সালে যে টেট এক্সামিনেশন প্রাইমারি বোর্ড কন্ডাক্ট করেছিল, সেই টেট এক্সামিনেশনের যে ওএমআর শিট, যেগুলো ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করে দেওয়ার পরে
তার যে মিরর কপি রাখার কথা, মিরর কপি রাখেনি, তার ডিজিটাল কপি রাখা হয়েছে। আসলে ডিজিটাল কপির নামে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় যে কারোর নাম্বার পয়সার বিনিময়ে বাড়িয়ে দেওয়া যায়, বা যে ধরুন যোগ্য তাকে অযোগ্য বানানোর জন্য তার নাম্বার কমিয়ে দেওয়া যায়। এবং এই বোর্ড কাজটি করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারা বলছে যে আমাদের ওই মিরর কপি নেই, আমাদের ডিজিটাল কপি আছে। আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা দিদি বলেছেন যে এই যে যদি ডিজিটালি, কারণ ওএমআর শিট মানে কি অপটিক্যাল মার্ক রেকগনিশন, অর্থাৎ অপটিক্যালি একটা ওএমআর শিটকে যখন রেকগনাইজ করে সেটার মার্ক অ্যাসেস করা হয় তখন তার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে থাকে। যে অবস্থাতেই থাকুক না কেন তার ডিজিটাল ফুটপ্রিন্ট সেটা রিকভার করা সম্ভব বলে মহামান্য বিচারপতি মনে করেন। তার মেটা কপি অবভিয়াসলি সম্ভব। আজকে তাই সিবিআই কে নির্দেশ দিয়েছেন যে তারা সেটা রিপোর্ট আকারে দেবে, এবং এই যে তারা ওএমআর শিটকে ডিস্ট্রয় করে দেওয়ার পরে তার ডিজিটাল কপি রাখলো, তারা তার কোনো তার মিরর ইমেজ রাখলো না বা ফিজিক্যাল কপি রাখলো না। আজকে এই সমস্ত কিছু শোনার পরে মহামান্য বিচারপতি তার অবজারভেশনে বলেছে, নিশ্চিতভাবে এই নির্দেশ দেননি, কিন্তু মহামান্য বিচারপতি এটিকেও বুঝতে পারছেন যে এখানে হিউজ দুর্নীতি হয়েছে। এবং শুধু তাই নয়, সিবিআই এর আগে রিপোর্ট আকারে দাখিল করে বলেছে যে প্রায় 300 জনের অধিক ব্যক্তিকে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেটা তারা অলরেডি অ্যাসেস করতে পেরেছে। আর যাই হোক না কেন, মহামান্য বিচারপতি সিবিআই কে বলেছেন যে যে রিপোর্ট তারা আদালতে ফাইল করেছেন তার একটা সিনপসিস করে একটা এফিডেভিট দিতে, এবং পরের দিন সেই এফিডেভিটের সাপেক্ষে আমাদের যা বক্তব্য থাকবে আমরা তার অপোজিশন দেবো, তারপরে সেই মামলাটি বিচার হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আইনজীবী ফেরদৌস শামীম, কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়াচ্ছে তাতে প্রমাণ, অর্থাৎ যে ওয়েমার শিট যার উপরেই গোটা পদ্ধতি বা গোটা বিবেচনা নির্ভর করে থাকে, সেই ওয়েমার শিটটাই যেহেতু পাওয়া যাচ্ছে না, যদিও সিবিআইকে বলা হয়েছে যে ওয়েমার শিটের স্ক্যান কপি খুঁজে পাওয়া যায় কিনা সেটার নির্দেশও দেওয়া হয়েছে, না হলে এই প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে। তরুণজ্যোতি, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির, কি বলবেন? দেখুন, কোনো হুঁশিয়ারি সেরকম ভাবে দেননি মাননীয় বিচারপতি, যেগুলো বলেছেন সেগুলো খুব অ্যালার্মিং। একদম। প্রথমত বলেছেন যে ওএমআর শিটে ডিজিটাল ফুটপ্রিন্ট বা মেটা ডেটা যাকে বলে সেটা বের করা সম্ভব, কারণ কোনো কিছু যদি একবার ডিজিটাল ফুটপ্রিন্ট ক্রিয়েট হয় সেটাকে মেটানো সম্ভব না, সেটাকে বের করতে বলেছেন। সেকেন্ডলি বলেছেন হচ্ছে যে যে পয়েন্টস গুলো আছে, পয়েন্টস গুলোর রিপোর্ট আকারে করে প্রডিউস করতে, যেগুলো প্রডিউস করা সম্ভব অবভিয়াসলি তদন্ত চলছে। থার্ড, বোর্ডকেও বলেছেন যে অ্যাপারেন্টলি গোলমাল হয়েছে, সেখানে কোনো সন্দেহ নেই, পুরো বিষয়টা ধোঁয়াশা আছে, সেখানে কোনো সন্দেহ নেই। এবার এখান থেকে যে পয়েন্টগুলো দাঁড়িয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট আজকের দিনে যে 2016 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া পুরো গোলমালে ভর্তি, যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছিল এবং অযোগ্যরা চাকরিটা পেয়েছিল, পুরো বিষয়টা সামনে আসে এবং জলের মতো পরিষ্কার। 32,000-এর চাকরি ক্যান্সেল হয়েছিল আপনারা জানেন, সেটা ডিভিশন বেঞ্চে স্টে আছে, ডিভিশন বেঞ্চে মামলাটা এখনো চলছে। তো আজকে যেদিকে যাচ্ছে, মামলাটা যেদিকে যাচ্ছে, আমার মনে হয় যে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে। এর মধ্যে অনেক যোগ্য চাকরি প্রার্থীও আছে, তাদের মানে এই বোর্ডের ভুলের জন্য তাদের প্রবলেমটাও হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কথা বলছিলাম তার সঙ্গে। ধন্যবাদ জানাবো অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना, या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस, भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड।